আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, জি আমি ভালো আছি। তো আপনাদের ভিডিওর শুরুতে আমার সয়াবিন এবং ভুট্টা আমি যেভাবে ভাঙিয়ে নিই, তো এক আপু আমাকে অর্ডার করেছে। তো 2 বস্তা ভুট্টা, মানে 100 কেজি ভুট্টা এবং 30 কেজি সয়াবিন, সম্ভবত উনি ব্রয়লার মুরগিকে খাওয়াবে। তো এই জন্য আমি 2 বস্তা ভুট্টা এবং 30 কেজি সয়াবিন একত্রে মিশ্রণ করে ভাঙিয়ে ওনাকে পাঠিয়ে দিচ্ছি। তো আপনাদের যদি এরকমভাবে নিতে চান তো অবশ্যই আপনাদের এভাবে ভাঙিয়ে দিতে পারবো। তো চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। তো আপনারা ভুট্টা এবং সয়াবিনও যদি নিতে চান আস্তটা, সেক্ষেত্রেও আমার সাথে যোগাযোগ করতে পারেন। সেক্ষেত্রে আমি প্রথম কমেন্টে আমার নাম্বার দিয়ে দেব। তো আপনারা চাইলে যোগাযোগ করে আমার সাথে যোগাযোগ করে নিতে পারেন। তো আজকে আপনাদের কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো। আমার ভুট্টা ফার্মেন্টেশন এই ব্যাচে কেন বেশি লাভ হলো না, এই বিষয়ে অনেকে আমাকে ফোন করেছেন বা হোয়াটসঅ্যাপ করেছেন, আবার অনেকে ভিডিওতে কমেন্টে করেছেন ভাই। তো সেইগুলি আমি আপনাদের সাথে কিছু আলোচনা করব। কারণ যারা প্রকৃত খামারি তারা হয়তোবা বুঝতে পেরেছেন, হয়তোবা আমাকে প্রশ্ন করেন নাই। আর যারা হয়তোবা তাদের মনে একটু প্রশ্ন ছিল বা জানার আগ্রহটা ছিল বেশি, তারাই হয়তোবা আমাকে নক দিয়েছেন। তো নক দিয়েছেন, ভালো করেছেন। সেই জন্যই আপনাদের এই বিষয়টা নিয়ে আমি আলোচনা করে আপনাদের একটা ধারণা জানিয়ে দেব। তো দেখুন, আমি মুরগি কালকে ইনশাল্লাহ 300 ব্রয়লারের বাচ্চা আসতেছে। তো সেই জন্য খামারটা পরিষ্কার করে নিলাম। তো এটা দেখতে থাকুন, প্লাস আমার কিছু গুরুত্বপূর্ণ কথা আপনারা শুনুন। তো যে বিষয়টা কথা বলতেছিলাম, তো এই ব্যাচে কেন আমার এত কম লাভ হলো এবং আমি এত অল্প ওজনে কেন বিক্রি করলাম, তো আপনাদেরকে সেই বিষয় নিয়েই আপনাদের সাথে কথা বলবো, এই গুরুত্বপূর্ণ আলোচনা আর কি। আর ভুট্টা ফার্মেন্টেশন করে লাভ হলো না কেন। তো যাই হোক, আমার লাভ হয়েছে, কিছু লাভ হয়েছে, আশা করেছিলাম অনেক। তো আল্লাহ যেটুকু রিজিকে রেখেছে সেটাই আমার প্রাপ্য আর কি। তো এর চেয়ে বেশি লেখা নাই, তো এটা পাবো না, এটাই স্বাভাবিক। তো আপনি এটা নিয়ে কোনো রকম করার কারণ নেই, বা মানে এটা নিয়ে দুঃখ প্রকাশ করারও কোনো আমি করি না। তো তারপরও আপনাদেরকে আলোচনায় আমি যতটুকু আমার ছিল সেটুকু আপনাদেরকে জানালে আপনারা বুঝতে পারবেন। তো প্রথমত, আমার মুরগিটা আমি যে কোম্পানি থেকে নিয়েছিলাম, তো সেই কোম্পানির বাচ্চা আমি প্রথমে মনে হয়েছিল বাচ্চাগুলো ভালো হবে। তো পরবর্তীতে যাই হোক, আমি ফার্মেন্টেশন খাওয়াইতে পারছি, কিন্তু ফার্মেন্টেশন খাবারটা কম খাইছে। তো এটা আসলে ওয়েদারের কারণে হতে পারে, আবহাওয়ার কারণে। কারণ ফার্মেন্টেশন খাবারটা যদি বেশি খাইতো সেই ক্ষেত্রে ওজনটা আমি বেশি আশা করতে পারতাম। কিন্তু যখন এই ফার্মেন্টেশন খাবারটা আমার কম খেয়েছে, আমি প্রথম দিন ওদেরকে 3 কেজি তৈরি করে দেই 12 দিনের সময়। তো 3 কেজি তৈরি করলে আমার 6 কেজি খাবার হয়। তো সাথে আরও 8 কেজি ফিড নিলে 14 কেজি। তো 14 কেজি ওদেরকে আমি সারা দিন রাত 24 ঘন্টা খাওয়ানোর কারণেও দেখা যায় যে খাবারটা পুরোপুরি শেষ হয় নাই। তো তারপরের দিন থেকে আমি আর একটু কমিয়ে দেই। তো এইভাবে করতে করতে কিছুদিন চালাই। তো তারপরেও মানে খাবারটা আমি বাড়াইতে পারি না। আর যেহেতু ওয়েদারটা একটু গরম এখন, তো সেই জন্য ভুট্টা ফার্মেন্টেশনটা খাবারটা 24 ঘন্টা খাওয়াতে গেলে খাবারটার গুণগত মানটাও নষ্ট হয়ে যায়। তো যার কারণে আমি আসলে ওইভাবে অল্প করেই খাওয়ানো শুরু করলাম। কারণ এর আগের ব্যাচে আমি খুবই বেশি খাওয়াইছি এবং দেখা গেছে যে ফিড আমি 30% দিয়েছি আর ফার্মেন্টেশন 70% দিয়ে খাওয়াইছি, কারণ প্রচুর খাবার খাইছে। তো সেই অনুযায়ী আলহামদুলিল্লাহ ওজনও ভালো হয়েছে। তো এবার আমার সর্বসাকুল্য 35 দিন আমি পালন করেছি। তো 35 দিনে আমার মুরগি ভুট্টা ফার্মেন্টেশন খাবার খেয়েছে মাত্র সম্ভবত 80 কেজির মতো। হ্যাঁ, 80 কেজির মতো, 80-85 কেজির মতো, ধরুন মোট দিয়ে 90 কেজির মতো আর কি। মানে সব কিছু মিশ্রণ করার পরে শুকনো খাবারটা 90 কেজি খাওয়াইছি। যা এর আগের ব্যাচে আমি 205 কেজি খাওয়াইছিলাম। তো তাহলে কিন্তু এখানে অর্ধেকেরও কম খাবার খেয়েছে। তো অর্ধেকের কম খাবার খাওয়ার কারণে কিন্তু ওজনটাও অর্ধেক কম হওয়ার কারণ।
তো সেই জন্যই ওজনটা কম হয়েছে। আর আরেকটা কারণ হলো, আমি যেটা মনে করতেছি, এই বাচ্চাগুলো আসলে খাবারের রুচিটা আমার আগের বাচ্চাগুলোর মতো ছিল না। আর ওয়েদারটা দুপুরে এত গরম ছিল, কারণ আমার এখানে ছাদের উপরে আমার খামারটা, এই খামারটা শীতের দিনে সবচেয়ে বেটার পারফেক্ট। কারণ আমি গরম শীত পার করলাম, 2বার গরম এবং 1বার শীত পার করাতে আমার এতটুকু অভিজ্ঞতা হয়েছে যে আমার এই খামারটা যে ছাদের উপরে হওয়াতে এই কালার বার্ড মুরগি পালন করাটা খুবই রিস্কি হয়ে যাবে। যদিও ব্রয়লার এত রিস্কি হবে না, কারণ ব্রয়লার রিস্কি হবে না, হয়তোবা অনেকে আশ্চর্য হইতেছেন যে ভাই ব্রয়লার রিস্কি হবে না কেন। ভাই ব্রয়লার রিস্কি হবে না, কারণ আমার খামারে একটা সাইড ফ্যান আছে, যেটা সিলিং ফ্যানই আমি সাইড করে লাগাইছি। এটা ব্রয়লার মুরগিকে আমি চালাইতে পারবো। সেই ক্ষেত্রে বাতাস কিন্তু পর্যাপ্ত বাতাস থাকবে, যাতে করে ওদের গরম শরীরটা শীতল করে দিবে। তো এই জন্য আমি বলতেছি যে ব্রয়লারে আমার প্রবলেম হবে না কারেন্ট থাকলে। যদি কারেন্ট চলে যায় সেই ক্ষেত্রে অন্যরকম প্রবলেমে আমি পড়তে পারি। কিন্তু যেহেতু আমাদের এখন কারেন্টটা খুব কম যায় দিনে, রাত্রে হয়তো বা 10 মিনিটের জন্য যেতে পারে, কারণ দিনে কারেন্ট যায়ই না বলা যায়। এই রমজান মাস গেল, ঈদ গেল, কোনো রকম লোডশেডিং নেই। তো আলহামদুলিল্লাহ, এরকম থাকলে পরে আমার ব্রয়লার মুরগি উঠাতে কোনো দোষ নেই। আর কালার বার্ডটা হলো, এই ফ্যানটা আমি চালাইতে পারি না, যার কারণে উপরে শুধু আমার 2টা পাখা ফ্যান, যেটাতে এক জায়গায় বাতাস লাগে, চতুর্দিকে বাতাসটা লাগে না। আর উপরে লাগানোর কারণে টিনের যে গরমটা, ওই গরমটা নিচে পড়ে, যার কারণে বাতাসটা শীতল হয় না। আপনার টেবিল ফ্যানের যতটুকু ঠান্ডা বাতাস সেটা কিন্তু থাকে না। তো যার কারণে কালার বার্ড মুরগি দিনে খাবার খাইতে পারে নাই। আর আমার কিছু কালার বার্ড মুরগি স্ট্রোক করেছিল, স্ট্রোক করে প্রায় 8টা মুরগি মারা যায়। তো এই 8টা মুরগি মারা যাওয়ার কারণে আমি অনেক বিবেচনা করে দেখলাম যে আমার এই মুরগিগুলো এখন ওজন বাড়তেছে না। কারণ 30 দিনে আমার ওজন ছিল, মুরগির গড় ওজন 750 প্লাস, মানে প্রায় 800 গ্রাম 30 দিনে। তো 30 দিনের পরে আর আমি নিয়মিত ওজন করি নাই, সবাই আমাকে বলেছেন, কিন্তু আমি ওজন করি নাই এই জন্য যে আমার মুরগিগুলোর ওজন বৃদ্ধি পাইতেছিল না। আর মুরগিগুলো খাবারও ওই রকম দিনে খাচ্ছিল না। তখন আমি নিজেই বুঝতে পারলাম যে এই খাবারটা যতই খাবে ওদের শরীরে ওজন আসতেছে না। রাত্রে যতটুকু খাবার খাইতেছে সেটা দিনে আবার না খাওয়ার কারণে ওজনটা লেস হয়ে যাচ্ছে। তো এই ক্ষেত্রে আমার মুরগিগুলো ওজন আসবে না। তখন আমি বাধ্য হয়ে আমি মুরগিগুলো বিক্রির জন্য 2 দিন উঠে পড়ে লাগলাম, এবং আমি মুরগিগুলোকে মাশাআল্লাহ, আল্লাহ আমার উপরে রহম করেছে, কারণ বাজারটা পড়ে গিয়েছিল। তারপরে আমি 235 টাকা বাজারে আমার মোটামুটি 270 পিস মুরগি আমি পাইকারি বিক্রি করতে পেরেছিলাম। আর 14টা মুরগি আমার বাসায় রয়ে গেছে, সেটাও আমি হিসাবের মধ্যে অ্যাড করে নিয়েছি। আর 4 পিস মনে হয় আমি বাসায় বিক্রি করেছি, আর কিছু মুরগি আমি নিজে জবাই করে খেয়েছি। আর আপনাদের তো বললামই যে 8টা মুরগি মারা গিয়েছে। তো এই ছিল মোটামুটি হিসাবটা। তো আসলে আমরা খামারি, আমাদের লাভ লস হতেই পারে, এতে আপনাদের কোনো ভয় পাওয়ার কিছু নেই। আমি যে প্রত্যেকবারই লাভ করব বা করব এমন কিছু নয়। তো আমার তো লস হয় নাই ভাই, যতটুকু আমার লস হওয়ার কথা ছিল সেখান থেকে আমি লসটা পুষিয়ে কিছুটা হলেও লাভ করেছি। তো এই কথাগুলোই আপনাদেরকে আজকে বলার জন্যই ভিডিওটা করা। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।